মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমাকে বাধার সম্মুখীন হতে হলো। আর ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে স্বর্গে চলে এলাম। বন্ধুরা, আমি 20 টাকা দিয়ে আসলাম, এখন যেতে গেলে 100 টাকা বলছে ভাড়া। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি দীঘার একদম নতুন আর চমৎকার জায়গায়, জগন্নাথ মন্দির। সমুদ্রের মজা তো করেছই, আজ চলো দেখি এক শান্ত পবিত্র পরিবেশে। এই মন্দিরটি দীঘা শহরের কাছেই অবস্থিত। সমুদ্র সৈকত থেকে সহজে এখানে পৌঁছে যাওয়া যায়। দেখো বন্ধুরা, কি সুন্দর করে তৈরি করা হয়েছে মন্দিরের গেটটা। লাল রঙের পাথর আর উড়িষ্যার আর্কিটেকচারের ছোঁয়া, মনে হচ্ছে যেন পুরীর ছোট্ট জগন্নাথ ধাম। মন্দিরের মধ্যে 3টি গেট রয়েছে। মধ্যে রয়েছে মেন গেট, যেটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। রথ পুজোর সময় এই মেন গেটটি খোলা হয়। ও বাম দিকে রয়েছে প্রবেশ গেট, এই গেট দিয়ে সবাইকে প্রবেশ করতে হয়। ও ডান পাশে রয়েছে এক্সিট গেট বা বাহির পথ। নিউ দীঘার আমরাবতী পার্কের কাছেই এই মন্দির। চারপাশে খোলা জায়গা, পরিষ্কার পরিবেশ আর সুন্দর সাজসজ্জা সত্যি মন ভালো করে দেয়। তো তোমাদেরকে জানিয়ে রাখি, মন্দিরের মধ্যে কোন কোন জিনিস অ্যালাউ নেই। মন্দিরের মধ্যে ব্যাগ, জুতো, ক্যামেরা অ্যালাউ নেই। এখন তোমরা ভাবছো হয়তো ভিডিও করলাম কি করে। ফোনের ক্যামেরা অ্যালাউ আছে, বাট অন্য কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আর হচ্ছে কোনো নেশা জাতীয় জিনিস অ্যালাউ নেই, যেমন বিড়ি, সিগারেট, কোনো তামাক জাতীয় দ্রব্য অ্যালাউ নেই। গেটের মধ্যে হাই সিকিউরিটি চেকিং রয়েছে, তারপরেই ভেতরে প্রবেশ করতে পারবে। হ্যালো বন্ধুরা, আমরা এখন জগন্নাথ মন্দিরে প্রবেশ করছি দীঘাতে। তো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। ও সেই লেভেলের মন্দির হয়েছে, দেখাচ্ছি তোমাদের সাথে থাকো। আমাদের হাতে খুবই সময় কম, যেহেতু 8টার মধ্যেই বন্ধ করে দিবে। এখন মোটামুটি 7:45 বাজে। আমাদের হাতে মোটামুটি 15 মিনিট সময় আছে। 15 মিনিটের মধ্যেই তোমাদের যা দেখাতে পারবো, না হলে মন্দির বন্ধ হয়ে গেলে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো চলো বন্ধুরা, অবশেষে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই আমাকে বাধার সম্মুখীন হতে হলো, কারণ মন্দিরের ভেতরে কোনো রকমের ভিডিও করা অ্যালাউ নেই। তাই আমি ক্যামেরা বন্ধ করতে বাধ্য হলাম। আমার আশেপাশে 2-1 জন ক্যামেরা করছিল, তাই আমি সাহস করে ফোন বের করলাম ক্যামেরা করার জন্য। কিন্তু কিছুটা দূর যেতেই আবার আমাকে বাধার সম্মুখীন হতে হলো। মন্দিরের দেওয়ালের নকশা ও ডিজাইন মন্দিরটির শোভা যেন 1000 গুণ বাড়িয়ে দেয়। মন্দিরটি পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের প্রতিরূপ। উচ্চ শিখর, খোদাই করা পাথরের কাজ আর রঙিন আভায় এটি দর্শনার্থীদের মুগ্ধ করে। ও রাতের আলোয় সাজানো অবস্থায় মন্দিরটি সত্যি চোখ ধাঁধিয়ে দেয়। আর ভেতরে প্রবেশ করতেই মনে হচ্ছে স্বর্গে চলে এলাম। ভেতরটা জাস্ট অসাধারণ, বাট সিকিউরিটির কারণে আমাকে আবার ক্যামেরা অফ করতে হলো।
তো বন্ধুরা, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে ক্যামেরা করতে পারিনি। ক্যামেরা করার চেষ্টা করছিলাম, বাট বারবার বারণ করছিল, ওই জন্য ক্যামেরা করতে পারিনি। তো তোমাদের আমরা যতটা পারবো দেখানোর চেষ্টা করবো বাইরে থেকে, তো তোমরা বাইরে থেকে দেখতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মন্দিরের গম্বুজ, দেওয়ালে খোদাই করা নকশা যেন পুরীর জগন্নাথ মন্দিরের ছোঁয়া মনে করিয়ে দেয়। ভেতরে প্রবেশ করলেই ভক্তিময় পরিবেশ, মনটা শান্ত হয়ে যায়। এখানে প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ দেব, সঙ্গে বলভদ্র ও সুভদ্রা। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আরতির সময় এখানে প্রচুর ভিড় হয়। ভক্তদের গান, শঙ্খধ্বনি আর ঘণ্টা ধ্বনিতে চারপাশটা একেবারে মন্দিরময় হয়ে ওঠে। মন্দিরের পেছন দিকেই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। প্রসাদ গ্রহণ করতে হলে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। মন্দিরের দুই পাশেই দুটো পুকুরের মতো করা হয়েছে ও তার মধ্যে রয়েছে অনেক পদ্ম গাছ। এখানে বসে সময় কাটালে মনকে এক আলাদাই শান্তি দেয়। আমাদের হাতে আর বেশি সময় নেই, কারণ মন্দির বন্ধ করার লাস্ট টাইম হচ্ছে 8টা। মন্দিরটি সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তো বন্ধুরা, আমার হাতে আর 5 মিনিটের মতো সময় আছে, কারণ ব্যাগ ও জুতো আমাদের জমা দেওয়া আছে। আর সময়ের মধ্যে যেতে না পারলে সেইগুলো আজকে আর পাওয়া যাবে না, আর সেইগুলো নিতে হলে আমাকে আবার আগামীকাল আসতে হবে। বাট আগামীকাল আসার মতো আমার হাতে আর সময় নেই, তাই আর বেশি লেট করলাম না। ইচ্ছা ছিল ভেতরের কিছু শুট করার, যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই শুট করতে পারিনি। তোমরা দেখতেই পেয়েছো, আমি ক্যামেরা করার সময় আমাকে বারবার বারণ করা হচ্ছিল, তাই আমি আর ক্যামেরা করিনি। কারণ যেখানে যেই নিয়ম আছে সেই নিয়ম মেনে চলাই ভালো। বাট যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। মন্দিরটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি এখন ব্যাগ নিয়ে বেরোবো, যেহেতু সামনে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ক্যামেরা আমি নিজে থেকেই অফ করছি। দেখা হচ্ছে মন্দিরের বাইরে। জয় জগন্নাথ। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গেলাম, একটু ঝামেলা হয়ে গেছিল সিকিউরিটির সাথে। আমার না, আমার মানে পাশে একজন ছিল, তারই সাথে ঝামেলা হয়ে গেছিল। তো আমরা বেরিয়ে পড়লাম। আমি এখন রাস্তার মধ্যে আছি। এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো, কারণ আমার সাথে যারা এসেছিল তারা হোটেলে আছে, আমি একাই বেরিয়েছিলাম দেখার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। একটু খোলা থাকলে ভালো হতো, মোটামুটি রাত্রি 9টা ঠিক ছিল। কারণ আমরা আসলামই মোটামুটি 7টার দিকে। 7টার দিকে এসে একটু ঘুরলাম, ঘোরার পরে 7:30টার মধ্যে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আর আধ ঘন্টার মতো সময় ছিল। যাই হোক, বেশি সময় পাইনি। যদি এরপরে আসি তাহলে তোমাদের পুরোটা দেখাবো। তো এখন রাত্রি হয়ে গেছে, মোটামুটি 9টা বেজে গেছে। এখন যাব হোটেলে। আবার বেশি লেট করলে হোটেল বন্ধ হতে পারে। জয় জগন্নাথ। দাদা, ওল্ড দীঘা যাবেন? হ্যাঁ, আমি একাই আছি। এই তো গো, 100 টাকা নেবেন? সামনেই তো। হ্যাঁ, 2 কিলোমিটার হবে না, 1.5 কিলোমিটার হবে। ও, ঠিক আছে। না, আসলাম না, আমি তো 20 টাকায় আসলাম। ঠিক আছে। তো বন্ধুরা, আমি 20 টাকা দিয়ে আসলাম, এখন যেতে গেলে 100 টাকা বলছে ভাড়া। 20 টাকার ভাড়া 100 টাকা যাইছে। যাই হোক, দেখবো নেক্সট টাইমে, নেক্সট টোটো দেখবো কি পাওয়া যায়।
টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তোমরা যারা দীঘা ঘুরতে এসছো বা ঘুরতে আসতে চাও, একবার হলেও অবশ্যই তোমরা এই মন্দিরটি ঘুরে এসো। এই মন্দিরটিতে ঘুরে আসলে তোমাদের একটা আলাদাই অনুভূতি মনে হবে। তো তোমাদের মন্দিরটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওই, ততক্ষণের জন্য টাটা।